কমপ্লেক্স নাম্বারের পঞ্চম লেকচারে তোমাদের স্বাগতম। এর আগে আমাদের অলরেডি 4টা লেকচার হয়েছে, এটা আমাদের লাস্ট লেকচার কমপ্লেক্স নাম্বারের উপর। দেখো আমরা আজকে যেই ম্যাথগুলো নিয়ে কাজ করব। রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি দ্য সেট অফ ভ্যালুজ অফ জেড ফর হুইচ, মানে লেখরূপে জেডের মানের সেট প্রতিস্থাপন করো যে ক্ষেত্রে তোমার এখানে দুইটা অঙ্ক, একটা হচ্ছে তোমার মডুলাস জেড মাইনাস টু লেস অর ইকুয়াল টু, একটা হচ্ছে রিয়েল জেড গ্রেটার দেন টু। আচ্ছা, প্রথম আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বরে আমাদের কী দেওয়া আছে? মডুলাস জেড মাইনাস টু লেস অর ইকুয়াল টু। তা আমরা কি জানি? জেড ইকুয়াল জানি আমরা এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, আর যা আছে লিখলাম। এখানে দেখো এতে রয়েছে তোমার কি ইমাজিনারি নাম্বার, কাল্পনিক অংশ, যার সাথে আই থাকবে এটাই আমাদের কি কাল্পনিক অংশ। আর এক্স আর মাইনাস টু হচ্ছে বাস্তব, তো আমরা একসাথে আনলাম বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা রাখলাম। এখন যদি আমরা মডুলাস উঠিয়ে দিই তাহলে আমাদের কী দিতে হবে? রুট ওভার বাস্তব যে অংশটা স্কোয়ার প্লাস কাল্পনিক অংশটা স্কোয়ার, তাহলে এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস আয়ের সাথে কি আছে ওয়াই স্কোয়ার লেস অর ইকুয়াল টু। এবার আমরা বর্গ করে দিলাম, তো বর্গ করলে উভয় পক্ষে এখানে স্কোয়ার রুটে কাটা, এখানে স্কোয়ার হবে 4। তো এইভাবে লিখতে পারো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার লেস অর ইকুয়াল টু স্কোয়ার। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, তোমরা এসএসসিতে দেখছো আমাদের একটা ফর্মুলা ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, যেখানে কেন্দ্র রয়েছে তোমার কি এইচ কে আর ব্যাসার্ধ আর। এখানে এইচ কে বলতে এই যে 2 0 আর তোমার ব্যাসার্ধ মানে 2, ঠিক আছে। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার আমাদের বৃত্তের ফর্মুলা ছিল। তো দেখো তাহলে এখানে আমাদের কেন্দ্র হয়েছে আমাদের 2,0 এবং ব্যাসার্ধ কি 2, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবং বৃত্ত দ্বারা আবদ্ধ স্থানকে নির্দেশ করে। ওকে, এখানে দেখো আমাদের আমরা যেই সমীকরণটা পেলাম বৃত্তের এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার লেস আর ইকুয়াল টু। তো এখন যদি আমরা এটা দিয়ে চিত্র আঁকতে চাই তাহলে আমাদের কি হবে? দেখো এখানে কি আছে? লেস অর ইকুয়াল টু, এটা দিয়ে বুঝাবে তোমার বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশ। যদি লেস অর ইকুয়াল থাকে তাহলে বৃত্ত এবং বৃত্তের ভিতরের অংশ, যদি গ্রেটার অর ইকুয়াল থাকতো তাহলে বৃত্ত এবং বৃত্তের বাইরের অংশ, আর যদি শুধু লেস দেন থাকতো তাহলে শুধু বৃত্তের ভিতরের অংশ, আর শুধু গ্রেটার দেন থাকলে বৃত্তের বাইরের অংশ আমাদের বুঝাবে। তাহলে আমাদের এখানে কি আছে? আমাদের লেস অর ইকুয়াল, তাহলে আমাদের বৃত্তের পরিধি সহ বৃত্তের ভিতরের অংশ। ওকে, যেহেতু ইকুয়াল আছে তাহলে পরিধি সহ, যদি ইকুয়াল না থাকতো তাহলে আমরা শুধু ভিতরের অংশ, বৃত্তের পরিধি আমরা ধরতাম না, শুধু ভিতরের অংশ ধরতাম। তাহলে এখন আমাদের চিত্র আঁকতে হবে। তোমরা এই চিত্রগুলা গ্রাফে আঁকবে, ঠিক আছে। আমি ফ্রি হ্যান্ডে এঁকে দেখাচ্ছি, জাস্ট দেখো ফ্রি হ্যান্ডে আঁকতেছি তো দেখো আঁকতে গেলে টিম হয়ে যাবে, ঠিক আছে। তোমরা গ্রাফে সুন্দরভাবে আঁকবে। তা আমাদের এখানে দেখো কেন্দ্র কি আছে 2 0 আর ব্যাসার্ধ 2। ওকে, তাহলে দেখো আমরা 2,0 কেন্দ্র আর এখানে ব্যাসার্ধ কত 2 বিশিষ্ট একটা বৃত্ত রাখলাম। এখন এই বৃত্তের কি নির্দেশ করব? বৃত্ত দ্বারা আবদ্ধ স্থানকে নির্দেশ করব, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে কি আছে লেস অর ইকুয়াল, তাহলে এই বৃত্তের পরিধির উপরেও বিন্দু থাকবে এবং তোমার কি বৃত্তের ভিতরে, বৃত্তের বাইরে যাবে না। ওকে, এগুলা ঠিক আছে। আর যদি আমাদের গ্রেটার অর ইকুয়াল থাকতো তাহলে আমাদের বৃত্তের ভিতরে কোনো বিন্দু হতো না, বৃত্তের বাইরে হতো। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের 2 নম্বর দেখো অঙ্ক কি বলছে? আর ই জেড মানে রিয়েল জেড তো আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, তো এক্স মানে আমাদের কি বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। এই যে এটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, তা আর দিয়ে আমাদের রিয়েল পার্ট, ঠিক আছে। রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 2। ওকে, এটা এই অঙ্কটা করতে হবে আমাদের। তাহলে দেখো দেওয়া আছে আমাদের রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 2, তাহলে আমাদের জেড আমরা কী বসাবো? এক্স প্লাস আই ওয়াই গ্রেটার দেন 2। এখন দেখো এখানে কি এটা আমাদের বাস্তব, এটা আমাদের কাল্পনিক, তাহলে রিয়েল কদ্দূর
শুধু এক্স, তাহলে এক্স গ্রেটার দেন 2, যেহেতু রিয়েল বলছে তো এইখানটা আমাদের রিয়েল হয়েছে এক্স, তাহলে এক্স এ গ্রেটার দেন 2। তাহলে এখন দেখো ইহা এক্স ইকুয়াল টু, যদি আমরা এক্স ইকুয়াল টু রেখা বাদে উহার ডান পাশের সকল বিন্দুর সেট নির্দেশ করে। আমরা যদি এক্স ইকুয়াল টু 2 ধরি, তো এক্স ইকুয়াল টু 2 এই রেখা বাদে, যেহেতু এখানে কি আছে গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 2, 2 থেকে বড়, তাহলে এক্স ইকুয়াল টু 2 যে রেখাটা আছে এই রেখাটা বাদে কি হবে, গ্রেটার দেন আছে, তাহলে ডান পাশে হবে। রেখা বাদে উহার ডান পাশের সকল বিন্দুর সেট নির্দেশ করে। ওকে, তাহলে আমাদের এমন হবে, তুমি যদি এই আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা যদি তোমার এক্স ইকুয়াল টু 2 হয়, ঠিক আছে, তাহলে এই রেখার উপর কোনো তোমার বিন্দু হবে না, কারণ এখানে এক্স ইকুয়াল টু 2 না, এখানে কি আছে এক্স গ্রেটার দেন 2, এক্স এর মান 2 থেকে বড়, তাহলে এটার কোন পাশে হবে, ডান পাশে। এই রেখার ডান পাশে আমাদের সকল বিন্দুর সেট নির্দেশ করে। ওকে ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো, ডিসক্রাইব দ্য রিজিয়ন ডিটারমাইন্ড বাই দ্য রিলেশন, নিম্ন সম্পর্কগুলি দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও। ওকে, আমাদের 1 নম্বর অঙ্ক কি আছে, রিয়েল পার্ট অফ 1/z লেস দেন হাফ, আরেকটা আছে আমাদের 1 লেস মডুলাস z প্লাস আই লেস অর ইকুয়াল 2। ওকে, আমরা প্রথম আমাদের 1 নম্বর অঙ্ক দেখি। আমাদের 1 নম্বর অঙ্কে দিয়ে কী দেওয়া আছে, আর ই 1/z লেস হাফ। এখন দেখো আমরা জেড কি জানি এক্স প্লাস আই ওয়াই, এটা বসাইলাম, বসানোর পরে এখন দেখো আমাদের নিচে কি আছে এক্স প্লাস আই ওয়াই, তো এটা অনুবন্ধী, মানে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা উপরে নিচে গুণ দিব। তো গুণ দেওয়ার পরে দেখো এখানে কি থাকবে, উপরে এক্স মাইনাস আই ওয়াই, আর নিচে কি আছে এক্স প্লাস আই ওয়াই আর এক্স মাইনাস আই ওয়াই, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেস দেন হাফ। তাহলে এখানে আর ই এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে দেখো এক্স স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা -1, তো মাইনাস মিশে প্লাস হয়ে যাব, ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। তাহলে আর ই এখানে দেখো আমরা একবার কি লিখলাম, এক্স বাই পুরাটা লিখলাম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা 2 ভাগ করে দিলাম, লেস দেন হাফ। এখন দেখো আমাদের এখানে কি আছে, এখানে আছে তোমার আর ই মানে রিয়েল পার্ট, মানে বাস্তব অংশ, এতটুকু আমাদের কি বাস্তব অংশ, আর এখানে এটার সাথে কি আছে আই আছে, এটা আমাদের কি ইমাজিনারি পার্ট। তো আমাদের বাস্তব পার্টটা নিতে হবে, যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে আর ই দেওয়া আছে রিয়েল পার্ট, ঠিক আছে। তাহলে আমাদের বাস্তব অংশ কি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কি লেস দেন হাফ। এখন আমরা এটা আর ই গুণ করলাম, তাহলে 2x লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তা আমরা এভাবে ঘুরিয়ে লিখলাম একই কথা, এলেন এলেন। তারপরে দেখো আমরা এই 2x এই পাশে আনলাম, তাহলে কী হবে, এটা প্লাস আসা হবে -2x প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x আমরা উভয় পক্ষে এখানেও +1 গুণ করলাম, এই পাশে আমরা +1 যোগ করলাম, যোগ করছি, ঠিক আছে। তো যোগ করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x +1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে কী আছে 0 + 1, আর এটুকু আমরা কি লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস, আর এখানে এটা কী লেখা যায় ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, একই কথা ওয়াই স্কোয়ার, আর 1 লেখা যায় 1 স্কোয়ার গ্রেটার দেন। তো প্রদত্ত সম্পর্ক দ্বারা দেখো এটা বৃত্তের সমীকরণ, ওই যে আমাদের ওই ফর্মুলাটা এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে এখানে তোমার কেন্দ্র হয়েছে 1 0, প্রদত্ত সম্পর্ক দ্বারা 1 0 কেন্দ্র, আর ব্যাসার্ধ হয়েছে 1 এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ সকল অঞ্চল নির্দেশ করে। আচ্ছা দেখো এখানে কি আছে, আমরা আগের অঙ্কটাই বলছিলাম যে যদি গ্রেটার দেন থাকে তাহলে বৃত্তের কি বাইরের অংশ নির্দেশ করবে, গ্রেটার দেন থাকলে বৃত্তের বহিস্থ মানে বাইরের অংশ নির্দেশ করবে। ওকে, আমরা কেন্দ্র 1 0 একটা বিশিষ্ট কেন্দ্র 1 0 বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম, কারণ আমাদের কেন্দ্র কী ছিল এখানে পাইছি 1, 0 এবং ব্যাসার্ধ 1। এখন আমাদের এটা কি বোঝাবে, যেহেতু আমাদের কি আছে এখানে গ্রেটার দেন, তাহলে বৃত্তের বাইরের সকল অঞ্চল নির্দেশ করবে। তাহলে আমরা এই যেমন আর কি বৃত্তের বাইরের যত অঞ্চল সকল অঞ্চল নির্দেশ করবে। ওকে, তাহলে আমাদের এমন হবে চিত্রটা, এই যে বাইরের সকল বিন্দু নির্দেশ করবে। আমাদের 2 নম্বর অঙ্ক কী ছিল, ওটা ছিল আচ্ছা এখানে আমরা কি বলছি জেডের মান বসেছি, জেডের বদলে আমরা কি বসাতে পারি এক্স প্লাস আই ওয়াই। এখন দেখো এখান থেকে আমরা আই কমন নিলাম, তাহলে কী থাকে ওয়াই প্লাস 1,
তারপর দেখো আমরা মডুলাস উঠিয়ে দিয়ে কী দিচ্ছি √/(x² + y+1 হোল স্কয়ার লেস অর ইকুয়াল 2। এখন দেখো এখানে তোমার একটা কন্ডিশন, এখানে তোমার কিন্তু কেন্দ্র তোমার 0 - 1, কেন্দ্র ঠিক আছে, কিন্তু ব্যাসার্ধ একবার তোমার কি এখানে দেখো 1 আর একবার হবে তোমার 2। তাহলে প্রদত্ত সম্পর্ক দ্বারা তোমার 0, -1 কেন্দ্র ও একবার হবে কি দেখো 1 কেন্দ্র ও 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ, এটা হবে তোমার কি এখানে কি আছে তোমার লেস দেন আছে, তাহলে হবে আচ্ছা এটার সাথে এটা চিন্তা করো, এটা বড় এটা ছোট, তাহলে এখানে কি হবে বহিস্থ এবং তোমার দেখো কেন্দ্র একই 0 - 1 কেন্দ্র ও ব্যাসার্ধ কত 2 বিশিষ্ট বৃত্তস্থ উহার অভ্যন্তরের এলাকা নির্দেশ করে। আচ্ছা, তো এটা দ্বারা আমরা এখন দেখো এই অংশটা দেখো এখানে কি আছে লেস অর ইকুয়াল 2, তাহলে এটা কি হবে পরিধির উপর এবং কি এর ভিতরে এই যে বিশিষ্ট বৃত্তসহ উহার অভ্যন্তরে এলাকা নির্দেশ করবে। এটা বৃত্তসহ যেহেতু লেস দেন আছে তাহলে ভিতরে, আর যেহেতু ইকুয়াল আছে তাহলে বৃত্তসহ ভিতরে, ঠিক আছে ওকে। আর এটা তুমি তাহলে এটা কি হবে বৃত্তের বাইরে, ওকে। যে তুমি এটাকে এইভাবে চিন্তা করতে পারো, এখানে দুইটা পার্ট দেখো, একটা হচ্ছে তোমার কি x - 0 হোল স্কয়ার + y+1 হোল স্কয়ার, এই যে ঠিক আছে গ্রেটার কি দেন 1 স্কয়ার, এই তো চিহ্নটা দেখো। তাহলে এটা কি আছে আমাদের গ্রেটার দেন, তাহলে এখানে কি হবে বৃত্তের বাইরের অংশ নির্দেশ করবে, ঠিক আছে। কোন বৃত্ত যার কেন্দ্র কি 0, -1, এই যে আমাদের এটার কেন্দ্র হচ্ছে 0, -1, এটার বাইরে, এই যে আমরা বাইরে, কিন্তু এটার উপরে বৃত্ত কোনো অঞ্চল হবে না, কারণ এখানে কি আছে ইকুয়াল সাইন নাই, এটার বাইরে। এখন আরও একটা বৃত্ত কি আছে তোমার 0, -1 কেন্দ্র সেম এটাই, কিন্তু ব্যাসার্ধ কত 2, এই যে এটা হচ্ছে আমাদের পরের বৃত্তটা, ওকে। এটা কি আছে লেস অর ইকুয়াল আছে, তাহলে এটা কি হবে বৃত্তের উপর, এটা বৃত্তের উপর অঞ্চল হতে পারে, ঠিক আছে, পরিধির উপরে এখানে পয়েন্ট হতে বিন্দু হতে পারে, এবং কি এর ভিতরে, এটার উপরে এবং ভিতরে, এটার উপরে হবে না এটার বাইরে, এই যে অঞ্চলটা আমাদের বুঝাইছে, ওকে। আমাদের পরবর্তী অঙ্ক কি আছে দেখো, ডিসক্রাইব দ্য রিজিয়ন জিওমেট্রিক্যালি ডিটারমাইন্ড বাই দ্য ফলোয়িং রিলেশন, নিম্নের সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চলের জ্যামিতিক বর্ণনা দাও। আমাদের প্রথম অঙ্ক আছে মডুলাস z+3i গ্রেটার অর ইকুয়াল 4, দ্বিতীয় অঙ্ক মডুলাস z-2 + i লেস অর ইকুয়াল 1। আচ্ছা, আমরা প্রথম অঙ্কটা দেখি। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এখানে আমরা যেটার বদলে কী বসেলাম x + iy + 3i লিখলাম। তারপরে দেখো এখানে আমাদের এখান থেকে আমরা i কমন নিলাম, তাহলে কি থাকে y + 3। তারপরে এখান থেকে দেখো আমরা মডুলাস উঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কী হবে √/(x² + এখানে কি আছে i এর সাথে y + 3 হোল স্কয়ার গ্রেটার অর ইকুয়াল 4। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি x - 0 হোল স্কয়ার লেখা যায় আমরা বৃত্তের ফর্মুলার সাথে মিলানোর জন্য। আর এখানে কি আছে y + 3 হোল স্কয়ার, যেহেতু বর্গ করে দিছি উভয় পাশে বর্গ করে দিলে এখানে স্কয়ার রুটে কাটা, এখানে কী হবে স্কয়ার হবে। এখন দেখো এখানে আমাদের এই যে বৃত্তের ফর্মেটে এসে পড়ছে সূত্র ফর্মুলার, তাহলে x - h হোল স্কয়ার + y - k হোল স্কয়ার ইকুয়াল r স্কয়ার। তাহলে এখানে কেন্দ্র রয়েছে 0, -3, সুতরাং প্রদত্ত বৃত্ত দ্বারা 0, -3 কেন্দ্র এবং ব্যাসার্ধ কত 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ উহার বহিস্থ অঞ্চল নির্দেশ করো। আচ্ছা দেখো এখানে কি আছে গ্রেটার অর ইকুয়াল, যেহেতু গ্রেটার আছে তাহলে বৃত্তের বাইরের অংশ, সাথে কি আছে ইকুয়াল আছে, তাহলে বৃত্তের সহ বৃত্তের বাইরে, মানে বৃত্তের পরিধি এবং বৃত্তের বাইরের অঞ্চল নির্দেশ করবে। তাহলে আমাদের চিত্রটা এমন হবে, তাহলে আমাদের কেন্দ্র হয়েছে 0, -3 আর ব্যাসার্ধ আমাদের কত 4। তাহলে আমরা এমন একটা, আমি আবার বলছি তোমরা গ্রাফ পেপারে চিত্রগুলো আঁকবা, ওকে। তাহলে আমাদের কি হবে যেহেতু গ্রেটার অর ইকুয়াল আছে, তাহলে বৃত্তের বাইরে, বৃত্তের পরিধির উপর এবং বাইরের অঞ্চল নির্দেশ করবে। এটা আমাদের 2 নম্বর অঙ্ক ছিল, ওকে। এটা দেখো তাহলে এখানে আমরা যেটার বদলে x + iy বসালাম আর যা আছে তাই। তারপর দেখো এখানে বাস্তব অংশ কি x আর -2, তো x - 2 একসাথে লিখলাম, আর এখান থেকে i কমন নিলাম, তো কি থাকে y + 1, ওকে। তারপরে দেখো আমরা মডুলাস উঠে দিয়েছি, তাহলে কী হবে √/, বাস্তব অংশ স্কয়ার মানে x - 2 স্কয়ার প্লাস কাল্পনিক অংশের সাথে কী আছে y + 1 স্কয়ার লেস অর ইকুয়াল 1। তারপরে দেখো এখানে আমরা বর্গ করে দিলাম, তো বর্গ করলে আমাদের এখানে রুট উঠে যাবে, আর এখানে কি আসবে স্কয়ার আসবে। তাহলে এখানে দেখো আমরা এখন বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম x - 2, তাহলে কি হবে কেন্দ্র হচ্ছে 2
-1 2, -1 আর ব্যাসার্ধ r। তাহলে প্রদত্ত সম্পর্ক দ্বারা 2, -1 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট এখানে কি আছে লেস অর ইকুয়াল। তাহলে কি হবে বৃত্তের ভিতরের আবার ইকুয়াল আছে, তাহলে বৃত্তের পরিধি এবং বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করবে। 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ উহার অভ্যন্তরের অঞ্চলে, যে বৃত্ত সহ উহার অভ্যন্তরের অঞ্চল নির্দেশ করে। তো এখন চিত্রটা তোমরা আঁকো। ওকে, তাহলে আমাদের চিত্রটা এরকম হবে। এই যে আমাদের কেন্দ্র হচ্ছে 2, -1 আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের কি বৃত্তের যেহেতু লেস অর ইকুয়াল আছে, বৃত্তের পরিধি এবং বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করবে। ওকে, আমাদের এই অঙ্কটা দেখো একই কোশ্চেন, যে নিম্নের সম্পর্ক দ্বারা, এই সম্পর্ক দ্বারা প্রকাশিত অঞ্চলের জ্যামিতিক বর্ণনা দাও। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা, তাহলে এখানে আমরা জেডের বদলে x + iy, এখানে আমরা জেডের বদলে x + iy। দেখো এখানে আমাদের কাল্পনিক অংশ, এখান থেকে আমরা i কমন নিলাম, তো কি থেকে y - 1, তো এখান থেকে আমরা i কমন নিলাম y + 1, আমরা মডুলাস উঠিয়ে দিলাম। তাহলে আমাদের কি হবে √x² + y - 1 হোল স্কয়ার। এখানেও একই কাজ করলাম, x² + y + 1 হোল স্কয়ার। এখন আমরা বর্গ করে দিলাম, বর্গ করলে কি হবে আমাদের x² + y², বর্গ করে দিলে এখানে রুট বাদ হয়ে যাবে, আর এখানে কি থাকবে x² আর এটা কি a - b হোল স্কয়ার, তো a² - 2b + b²। একইভাবে এখানে একই কাজ করলাম। তারপর দেখো এখানে x² y² +1 তো থাকে কি -2i, তো এটা ওই পাশে নাও, তো +2i, এটা ওই পাশে নিলে কি হবে +2i, তো প্লাসের 4y এই পাশে কি থাকবে 0, তার মানে 4y = 0, তার মানে y = 0। y = 0 মানে কি, এটা কোন অক্ষের সমীকরণ রয়েছে x অক্ষ, ঠিক আছে। y = 0 মানে কোন অক্ষ বোঝায় x অক্ষ, তো x অক্ষ বা বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে। y = 0 মানে x অক্ষের সমীকরণ। তো x অক্ষের সমীকরণ তোমরা জাস্ট এখানে এঁকে দাও, এমন হবে তোমার এই এটা এখন এই রেখাটা তোমার বুঝাইতে আছে, এটা একটু গাঢ় করে দিবা। এটাই হয়তো কি x অক্ষ, আর এটাই হয়তো তোমার কি y = 0। এই চিত্রটা এমনই হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।